মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি পৃথিবীতে আগমন করার আগে, তশরিফ আনয়ন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে আমি সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কোরআন তুমি কোন মাসে এসেছো? বৈশাখ মাসে না চৈত্র মাসে? জানুয়ারি না ফেব্রুয়ারি? শীতকালে না বর্ষাকালে? কোরআন বলে দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে যে মাসের নাম হলো রমজানুল মুবারক। কোরআন তুমি বলে দাও রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতি। আমি কোরআন এসেছি মহা এক বরকতপূর্ণ রাত্রিতে। কোরআন তুমি বলো কাদের জন্য এসেছো? নির্ধারিত কারোর জন্য। কোরআন বলে হুদাল লিন্নাস। আমি কোরআন মানবের হেদায়েতের জন্য এসেছি। এখানে নির্ধারিত করা হয় নাই কার জন্য আমি এসেছি। হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের হুদা। হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য হিদায়েতের হুদা। কোরআন তোমাকে যারা মানবে তাদের কি হবে, আর তোমাকে যারা মানবে না তাদের কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে দাও। আপনারা দাঁড়িয়ে না থেকে একটু আদবের সহিত বসুন না ভাই, জায়গা তো আপনাদের জন্য করা হয়েছে। ভাইজানেরা এখানে অনেক চেয়ার ফাঁকা আছে, দেখুন কুরসি অনেক খালি আছে। আপনারা তো জলসা শুনবো বলে এসেছেন, মেহেরবানি করে একটু আসুন না ভাই, বসি। ও ভাইজানেরা শুনতে পাচ্ছেন না? আমাদের বেঙ্গলে বলে বেয়াদব বেনসিব, বাদব বানসিব। বেয়াদবরা আদব আসবে না, কথা বুঝলেন? ও তো নসিব খারাপ, আমার কথা নয়। আল আদবু সুন্নাতুল লিন্নাস, আদব হলো মানুষের জন্য ঢাল। আমরা এসেছি কেন ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবো? আদর করে ডাকছি, বসে যান। বড় বড় মুকাররিরা আছে, বড় বড় বক্তা আছেন। আমি বেঙ্গলের একদম ছোট্ট ক্ষুদ্র বক্তা। আমি বাঙালি মানুষ, বহু দূর থেকে এসেছি। দেখি আপনাদের মধ্যে ট্রাক্টর চালাতে পারি কি পারি না। प्यार क्या तो डरना क्या। ভাইরা আমার বসুন, একটু বসুন। হায় রে মুসলমান, একটু ভাই দাঁড়িয়ে থাকে, আপনারা বসুন, একটু বসুন বসুন বসুন, ভালো লাগবে, বসুন, সামনে আসুন। आय अल्लाह आय अल्लाह। मेरा दिल अनवार है मनवार मोहम्मद से, मेरा दिल अनवार है मनवार मोहम्मद से, क्यों जाके चले आए दरबार मोहम्मद से। पैदा हुई मोहम्मद सल्लल्लाहु अमीना की गोद से, लूट लिया रहमत हलीमा की घर से। কত দামি কথা। নবী জন্ম নিল কার কোলে? আমিনার কোলে। মজা নিল কে? হালিমা। মক্কায় জন্ম নিল, লুটে নিল কারা? মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বলুন কত দূর দূরান্ত লোক এসে বসে আছে, আর এই গ্রামের লোকগুলো যদি খাড়া হয়ে থাকেন তাহলে আদব রক্ষা হবে ভাই। একটু মিলে মিলে বসি, জোরে বলি নারায়ে তাকবীর। যে কথা আপনাদের কাছে বলতেছিলাম,
কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে দাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। কোরআন বলো কি জন্য এসেছো? মারা কোরআন বলে দিন ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। শান্তি যদি পেতে চাও তাহলে মেনে নাও আল খামরু, মদ ত্যাগ করে দাও। শান্তি যদি পেতে চাও আল মাইসারা, জুয়াকে ছেড়ে দাও। শান্তি যদি পেতে চাও লা তাকরাবু জিনা, জিনা থেকে তওবা করে নাও। সুখে যদি থাকতে চাও ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ থেকে নিজেকে বাঁচিয়ে নাও। এই চারটে দোষ যার মধ্যে থাকবে, শান্তি খুঁজলে শান্তি আসবে না, অশান্তির দাবানল বেজে উঠবে। শান্তি কোথায়? মোর তরে হাই বিশ্বভুবন মাঝে, অশান্তি যে আঘাতে হানি তাই তো বিনা বাজে। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে উঠে দাঁড়ালেন। কি অন্যায় ছিল? নিজের মেয়ে ছেলে হলে জিন্দা তারা কবর দিয়ে দিত। বিশ্ব নবী কোরআন নিয়ে দাঁড়ালেন, বিআই জামবি কুতিলাত, কোন অপরাধে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করছো? এখনকার লোক সন্তান হত্যা করে? জোরে বলুন না। বলছেন করে, ট্যাবলেট খাইয়ে করে, হসপিটালে গিয়ে করে, ডাক্তার দিয়ে ওয়াশ করে করে, কৌশলের মাধ্যমে করে, অ্যাঙ্গেলে করে। তাই তো লোকে জানতে পারে না ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খেতে দেবের ভয়ে, রিজকের ভয়ে সন্তান নষ্ট করো না। এটা হলো গোপন মার্ডার। তখন করতো প্রকাশ্য মার্ডার, আর এখন কি করছে? গোপন মার্ডার। যারা সুদ খেত, যারা মদ খেত, মদ বন্ধ হয়ে গেল, সুদ বন্ধ হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যারা দেখলো মদ খেত, যারা সুদ খেত, যারা জেনা করত, নারী ব্যবসা করত, পরকিয়া করত, এরা দেখলো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সব থেকে দুশ্মন হয়ে দাঁড়ালো। নবীর চাচা নাম হলো আবু লাহাব। আবুন মানে পিতা, লাহাবুন মানে আগুন, যার মুখটা ছিল আগুনের মতো উজ্জ্বল। আবু লাহাবের সুদের কারবার বন্ধ হয়ে গেল। বিশ্বনবী তাজদারে মদিনা চাচাকে বললেন, চাচা এই সুদ খাওয়া ছেড়ে দিন, তওবা করে ফিরে আসুন। আবু লাহাব ক্রোধ সহ্য করতে না পেরে কাবা শরীফের দরজার সামনে নবীকে মেরেছিল। যারা হজে গেছেন জিজ্ঞেস করবেন, কাবা শরীফের দরজার বাম দিকে একটা জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। নবী ওই জায়গায় পড়ে গিয়ে নবীর নাক দিয়ে রক্ত, কাবার চাতাল গেছে ভিজে মাকামে ইব্রাহিম। আল্লাহ কোনদিন কাউকে বদদোয়া দেয় নাই। মক্কাবাসী দাঁড়িয়ে দেখলো তো আপন চাচা মারছে, আমরা কি করব? বিশ্ব নবীর প্রতি আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, ওয়াদাটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা
ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি আপনার পূর্বের অবস্থা থেকে পরের অবস্থা ভালো করে দিয়েছি। হে নবী, আপনার রব আপনাকে এতিম হালে লালন পালন করেছেন। বিশ্ব নবীর নাক দিয়ে রক্ত বার হচ্ছে, কেউ সেদিকে দাঁড়ালো না। মহান খোদা গর্জে উঠল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, যে হাত দিয়ে আমার নবীকে মেরেছে তার মাল বাজেয়াপ্ত হয়ে গেল। মক্কার মানুষ জেনে নিল আবু লাহাব রে, নবী কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহ নবীর মুখ দিয়ে বলেছে তোর মাল কাজে লাগবে না, তোকে টাকা দেব না, তোর কাছ থেকে টাকা নেব না। সম্পর্ক সব তারা বিচ্ছেদ করে দিল। শুধু বলল আবু লাহাব তাই নয় রে, সায়াসলা নারান জাতা, শীঘ্র আবু লাহাব তুই দাখিল হবি আগুনের ভিতরে। তুই একা নয়, তোর বিবি আমরাতু, তোর বিবি আগুনের কুণ্ডিতে দাখিল হবে, তার গলায় ফাঁস লেগে মৃত্যুবরণ করবে। গোটাই মক্কার শহর জেনে নিল আবু লাহাব, আবু লাহাব তোর উপর আল্লাহর গজব অবতীর্ণ হয়েছেন। শীত নাম শীত, হেরি নাম কীর্তিত, ওং শান্তি সাদি সুইত মোহাম্মদ নম। কোনদিন দেখি নাই মোহাম্মদ রাসূলুল্লাহকে মিথ্যা বলতে, কোনদিন দেখি নাই কাউকে অভিশাপ দিতে, কোনদিন দেখি নাই কাবা শরীফে কোন মূর্তির কাছে মাথা নত করতে, কখনো দেখি নাই কোন বাইতুল ফলের মাল খেতে, কখনো দেখি নাই সদকার মাল ভক্ষণ করতে, কখনো দেখি নাই কাবা শরীফে উলঙ্গ হয়ে তপ করতে। আবু লাহাব লজ্জায় মাথা নত হয়ে গেল। উমাইয়াকে বলল, উমাইয়া রে, তোর তো জেনার কারবার নারী ব্যবসা বন্ধ হয়ে গেল। আবু জাহেল রে, মানুষের ঠকানোর ব্যবসা তোর মোহাম্মদ বন্ধ করে দিল। ওলীদ ইবনে মুগীরা রে, তুই জারজ বলে চিহ্নিত হলি, কাজে আর রেহাই নাই, আয় সবাই মিলে রাসূলুল্লাহকে হত্যা করি। টাকা দিয়ে বিদেশ থেকে 30টা জওয়ান কিনে আনা হলো, আর গ্রামের 35টা যুবক জোগাড় করা হলো। তার 30 আর 35 কত হয়? 65 জন যুবক। বুখারী শরীফের হাদিস। রাতের বেলায় আল্লাহর নবীর বাড়ির চতুর্দিকে ঘিরে নিল। আজকের নিস্তার নাই, আল্লাহর হাবিবকে হত্যা করা হবে। উলঙ্গ তরবারি নিয়ে নবীর চতুর্দিকে তারা ঘিরে নিয়েছে। আমার আল্লাহ জিবরিলকে বলল, বন্ধু যাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু আইবুদি ওয়া ইউইদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হে জিবরিল, আমার হাবিবের চতুর্দিকে ওরা ঘিরে নিয়েছে। আমার হাবিবকে হত্যা করার জন্য চতুর্দিকে পাহারায় রত আমি বাদশার বাদশাহ, the king of mankind, the god of mankind, lord of the all, order of the day of judgment, in the name of Allah the beneficent, the merciful। আমি আকাশের প্রতিপালক, আমি মানবের প্রভু, আমি জগতের আল্লাহ, সারা জগৎকে আমি নিয়ন্ত্রণ করি। জিবরিল রে, যাও আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও, কোনো ভয় নাই, কোনো ডর নাই। নবী, তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছেন, হুকুম করেছেন, স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবেচ্ছ, তোমার জন্মভূমি মক্কা ছেড়ে ইয়া শুরুতে চলে যাও, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহর পরিকল্পনা বাতিল হবে না। গভীর রজনীতে রাতের বেলায় বিশ্ব নবী দরজা খুলে দেখেন 65 জন যুবক ধাবমান। হাজার হোক, নবী মানুষ তো, বলুন সুবহানাল্লাহ। এ ভাই মানুষ তো, কিন্তু 65 জন যুবককে ঠেলে যেতে হবে তো,
তিনি কৌশল অবলম্বন করলেন, এক মুঠো বালি নিলেন, বালিটা হাতে করে নিয়ে পড়লেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম ইলা আখির। ফুঁক দিয়ে দিল, বালু উড়ে গেল। কাফেরদের চোখে পড়ল, চোখ কচলাতে লাগলো, সব বেহুশ হয়ে উল্টে গেল। একে তো মদ খেয়েছিল আর বালু পড়া লেগেছে, অমনি দুটো কাজ একসাথে হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, আমা রামাইতা ইজি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন রাতের গভীরে নিশি রাতে বাড়ি থেকে যখন বার হও কি করেছিলে? বলছে আল্লাহ। এই গল্প শুরু করে দিলে। এক মুঠো বালি নিয়ে ওই বালুতে ফুৎকার দিয়েছি তোমার নাম নিয়া। ও আল্লাহ, তারা সব ঘুমিয়ে গেছে। আল্লাহ বলছে, নবী হাতটা ছিল তোমার, বালুটা ছিল তোমার হাতে, ফুকটা ছিল তোমার, শক্তিটা ছিল ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, বালিটা তুমি ছিটাও নাই, বলো তোমার আল্লাহ ছিটিয়েছে। 65 জন যুবকের চোখকে ফাঁকি দিয়ে রাতের গভীরে বিশ্ব নবী চলে গেলেন সোনার মদিনায়। 4 মাস হয়ে গেল মদিনায় যাওয়ার। নবী 4 মাস হয়ে যাওয়ার পরে বিরাট একটা গুঞ্জাইশ দেখা দিল, বিরাট বিপদ। বাহরাইনের একজন বাদশাহ, নাম হলো ইবনে সরওয়ার, তিনি প্রতিদিন একটা করে নারীকে ডেকে আনে। রাতের বেলায় নারীটার কাছে ঘুমায়, আর সকাল বেলায় মেয়েটাকে নিষ্ঠুর করে হত্যা করে দেয়। জুলুমবাজি শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। ইসলাম যত নারীদেরকে বাঁচাতে চাইছে, নারীরা তত পিছিয়ে যাচ্ছে। প্রত্যেক জুম্মাতে দেখবেন ইমাম সাহেব বলে, আল খামরু, মদ খেও না, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ খেও না। এমন কোন গ্রাম নাই যে বন্ধন ছাড়া চলে না, আছে না নাই? নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, আমরা কামাই করে নিজে খাই। নবীর কথা মানব না, বোরখা পরে চলবো না। স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকবো না। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। কোরআনের কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন দিন? কি সর্বনা! হাইরে জগতের মানুষ, যে নারী প্রতিদিন হত্যা হয়, যে নারী প্রতিদিন জবাই হয়, সেই নারীর জন্য কি করেছেন নবী দেখো। মক্কার মানুষজনকে বলল, নবীর চাচা আব্বাস, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কি করবি? বলে আন্দোলন করো। প্রতিদিন নারী হত্যা হচ্ছে, কারোর বোন, কারোর মেয়ে, কারোর ভাগ্নি, কারোর বিটি, কারোর কন্যা। এই বাদশার সঙ্গে মোকাবেলা করবে কে? চাচা বলল, যিনি আন্দোলন করেছিলেন তাকে তো মেরে তাড়িয়েছ, কখনো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছ মাথায়, তার 2 কন্যাকে তালাক দিয়েছ তোমরা, দাঁত ফাটিয়ে দিয়েছ, কপাল ফাটিয়ে দিয়েছ। জন্মভূমি থেকে মক্কা থেকে মেরে এমন করে তাড়িয়েছ, রাতের অন্ধকারে
প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছে, আজকের তোমরা ঠেলায় পড়ছো, তাই তার কাছে অনুরোধ করতেছো, আমি পারবো না। এরা বলল আব্বাস তুমি তো জানো নবী সাধারণ মানুষ নয়, ইন্নাকা লালা খুলুকিন আযীম, জোরে যার চরিত্র হলো মহান। যত অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, যত দোষ করি না কেন, যদি ক্ষমা চাই তিনি ক্ষমা করে দেবে। কোরআন বলে ওয়াল কাযিমিনা মিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নবীর মুখে শুনেছি মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের রাগকে পিয়ে নেয়, অপরকে ক্ষমা করে দেয়। বিশ্ব নবীর ক্ষমার অবতার, চলো তার কাছে অনুরোধ করি। তাই চিঠি লিখলো নবীর কাছে, ওগো দয়ার নবী, বাহরাইনের বাদশাহ প্রতিদিন একটা করে নারী নির্যাতন করে, নারী হত্যা করে, নারী খতম করে, আপনি কি আন্দোলন করবে না? আল্লাহর নবীর কাছে চিঠি গেল, চিঠি পড়ে শোনালেন হযরত আলী। নবীর প্রাণ কেঁদে উঠল। আল্লাহর হাবিব মসজিদে নববীতে মিটিং ডেকে দিলেন। সঙ্গে সঙ্গে সাহাবেরা জোরে বলো নারায়ে তাকবীর। আজকে যেমন কোন একটা উদ্দেশ্য নিয়ে এই সমাবেশ, এটা একটা মিটিং বলতে পারে, নিশ্চয় কোন একটা আশা আছে। হ্যাঁ ভাই, এতগুলো লোক আমরা জমায়েত হয়েছি, কোন একটা উদ্দেশ্য আছে তো ভাই, না বিনা উদ্দেশ্য আছে? তাহলে আপনারা জানেন সমস্যা থাকলে সমাধান হবে। নবীজি মসজিদের ভিতরে মিটিং ডাকলেন। মিটিং ডাকার পরে আল্লাহর নবী বলে, ও সাহাবারা, বাদশা ইবনে সরওয়ারের বিরুদ্ধে কারা রুখে দাঁড়াবে বলো। একসঙ্গে মসজিদে নববীতে 300 যুবক দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, যুবকরা কি বলছো? তারা বলে, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হে দয়ার নবী গো, হুকুম করুন, ইজাজত দেন, পারমিশন দেন, যা বলবেন তাই আমরা শুনবো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও, তোমাদের মধ্যে মতনৈক্য হয়ো না। একজন উঠে বললেন, হে রাসূল, বাদশার বিরুদ্ধে লড়াই করতে গেলে গলা কাটা যাবে, আমি মরে যাব, আমার বিবি বিধবা হবে, ছেলে এতিম হবে, আমি কি পাবো? কতটা বাস্তব। তোমার বাদশার সঙ্গে লড়াই করতে গিয়ে আমি কতল হব, আমার বিবি জওয়ান বিবি বিধবা হবে, ছেলেটা এতিম হবে, আমি কি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা দিনের জন্য যদি কতল হয়ে যাও, দিনের জন্য যদি গলা দিয়ে দাও, ইসলামের জন্য যদি প্রাণ দিয়ে দাও, দেশের জন্য যদি জীবন দিয়ে দাও, তোমরা মরে গেছো এ কথা বলা হবে না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তোমাদের কবরে রহমত দেবে। একজনকে বলল, হুজুর ওটা টাটকা না বাসি? মরে যাওয়ার পরে দেবে, টাটকা কি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা দিনের জন্য যারা শহীদ হবে, দিনের জন্য যারা গলা দেবে, তোমরা মরে গেছে কথা বলা হবে না, তোমরা জীবিত, তোমাদের জিন্দেগি সম্পর্কে কেউ জানে না। একজন বলছে, হুজুর
মরে গেলে কি পাবো? তো জান্নাত। জান্নাতটা কত দূর হবে? এখান থেকে খড়গপুর, এখান থেকে মেদিনীপুর। জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ তোমাদের দান করবে। এরা বলল ওয়াতানা ওয়া সামি'না ওয়া সাল্লামনা, হে নবী আপনার কথা মেনে নিলাম, শুনে নিলাম, কবুল করলাম, জেনে নিলাম, আমরা যাব ইনশাআল্লাহ। একসঙ্গে 300 যুবকের হাত উঠেছিল। ওই বললে রেডি হও। সবাই জামা কাপড় পরছে, সাজগোজা করছে, সাজ করছে। এমন সময় দরজার গেটে কড়া নড়ে উঠলো। কে? সত্যিকে বলুন তো, বড় কে? মা বড় না বউ বড়? ভাই জোরে বলুন। মা বড়। ভালো কাকে বেশি বাসি, মাকে না বউকে? আর উত্তর দেবে না। যে বলেছে ওর বাড়ি আমি যাবো। তোমার মার পায়ে জুতো কমে না, তোর বোর পায়ে কত জুতো? নিশ্চয়ই বিয়ে করনি, এই জন্য বলছো। বিয়ে করলে মুখ টাড়া করে দেবে তোমার বউ। যত বড় বড় বাবু, বিবির কাছে কাবু। এটা কোন থানা? বিনপুর থানার যিনি ওসি, ওনাকে দেখে আমাদের স্যালুট জানায়, ভয় হয়। ওর বিবিকে স্যালুট দেয়, ওর বউকে দেখে ভয় করে। কি জিনিস আল্লাহ ওদেরকে দিয়ে বানিয়েছে। ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় তাদের কৌশল বড়। জোরে বলুন নারায়ে তাকবীর। মা, মাকে আমরা ভালোবাসি কখন? বিয়ের আগে। কিন্তু মা আমাদের ভালোবাসে। কোরআনে আল্লাহ বলছে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। বেদ বলছে মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তে হেরি স্বর্গং দেবারাধনা পূজ্য নরদায় সর্বদারে দারে সর্বনাত নরম। মা বাপ খুশি হলে স্বর্গের দ্বার খুলবে, মা বাপ দুঃখ হলে স্বর্গে যেতে পারবে না। কোরআনে আল্লাহ বলছে লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। দরজার গেটে এসে মা ডাকছে, ও বাবা। নাম ধরে শুধু আপনাকে দুজন ডাকে, একটা হলো মা আর একটা হলো আব্বা। বেটা কি বলে ডাকছে? ইয়া বুনাইয়া দুখুলুল বাব উখরুজহা মিনাল বাইতি ইয়া সাইদ। মা নাম ধরে ডাকছে, বেটা সাইদ রে, দরজা খোল রে বেটা, আমি তোর মা ডাকি, আমি তোর জননী মা। মায়ের ডাক শুনে সাহাবায়ে রাসূল দরজা খুলে বলছে মা আসসালামু আলাইকুম। মা কি বলতে চাও? মা কি বলছো? মা কি বলছেন? প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদেছে নগড়া গড়ি দিয়া। সাহাবী কহিল মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি। নারায়ে তাকবীর। একদিকে মায়ের ডাক, তোমার বিবির প্রসব যন্ত্রণা উঠেছে। এ বলল মা, বিশ্ব নবী ডেকেছেন জাহিদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদের ডাক দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নারায়ে তাকবীর। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, dialogue with our sexual state, পথ দোজম দাও হাস্টপার, সরল সঠিক পথের পথিক যদি হতে চাও, ইসলামের জন্য প্রাণকে উৎসর্গ করে দাও, আল্লাহর সাহায্য নেমে
মা বলছে বেটা প্রসবের যন্ত্রণায় তোর বিবি ছটফট করছে। বলছে মা হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। মা ইউসুফ নবীর রূপ দেখে মিশর রমণীরা আঙ্গুল কেটে দিয়েছিল, আর বিশ্ব নবীর কথা শুনে সাহাবারা গলা কেটে দিয়েছিল, মরণের কথা মনে ছিল না। তবে মা তোমার বৌমার যখন সমস্যা, আমি গেলেও হবে না গেলেও হবে। বলে কেন? ডাক্তারের তো দরকার। হ্যাঁ বাবা যাও মা, এক গ্লাস পানি নাও, ডাক্তার দিচ্ছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো সবচেয়ে বড় ঔষধ, কোরআন হলো বড় মেডিসিন, কোরআন হলো বড় দাওয়া। যাও মা, এক গ্লাস পানি নাও, পড়ো ফাসায়াকু ফিকাহুমুল্লাহু ওয়া হুয়া সামিউন আলিম। এই পানিতে ফুৎকার দিয়ে তোমার বিবিকে বৌমাকে খাওয়াও। আল্লাহ একটা মানুষের পেট দিয়ে আরেকটা সন্তান ভূমিষ্ঠ করাবে, এটা আল্লাহর কুদরত। যদি খুব পেট ব্যথা করে, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। পেটে হাত রেখে বলবে হক প্রতিষ্ঠিত হবে। আল্লাহ মাকে বিদায় দিয়ে দিলেন। বুখারী শরীফে এসেছেন 300 জন যুবক নিয়ে নবী মসজিদে কোবার কাছে গেলেন। নবীর তৈরি প্রথম মসজিদে কোবা। নবী বললেন ঘোড়ার পিঠে ওঠো। সবাই যখন ঘোড়ার পিঠে লাগাম ধরেছে, বলে পড়ো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। তোমাদের জীবন, তোমাদের যৌবন, তোমাদের মন, তোমাদের প্রাণ, তোমাদের ইজমা, তোমাদের কিয়াস, তোমাদের আকীদা, তোমার বিশ্বাস, তোমার পথ, তোমার মত আল্লাহর উপর উৎসর্গ করে দাও। আল্লাহর উপর উৎসর্গ করে দিলে আল্লাহ মুশকিলটা আসান করে দেবে, দূরটা নিকটবর্তী করে দেবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। নিদর্শন যদি দেখতে চান, মক্কায় যাবেন, গিয়ে বলবেন আমি বদরের প্রান্তে যাব। বদরের প্রান্ত থেকে দেখবেন একটা পাহাড়ের নাম দিয়েছে জাবালে মালাইকা, ফেরেশতার পাহাড়, যেখানে ফেরেশতারা মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক কথা ওদিকে বলতে গেলে এদিকে সময় চলে যাবে। বিরাট একটা দায়িত্ব আমার মাথার উপর আছে। আমার নবাব ভাই আমার উপর চাপিয়ে দিয়েছে। গত বছরের আগের বছর এইখানে একটা দাওয়াত আমি এসেছিলাম, উনি আমাকে ডেকেছিলেন, কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে জলসাটা হয়নি। ছোট্ট একটু দোয়া করে উনি আমার খরচপাতি দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। যাও, এই বছর বললেন ভাই আসতে হবে, ইনশাআল্লাহ আসবো বলে। গতকাল ছিলাম আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, ওখান থেকেই রওনা হয়ে গেছি ইনশাআল্লাহ। আবার আগামী কাল যাব। শুধু আপনাদের কাছে দোয়া নিতে এসেছি, আর একটু খেদমত করতে এসেছি। খেদমত নিতে নয়, খেদমত করতে। ভাইরা আমার, ইনশাআল্লাহ আমার দ্বারা খেদমত নেবেন তো নাকি? আমি সিনিয়র সিটিজেন হয়ে গেছি, ভাবিয়েন না। নারকেলের বেশি দাম না ডাবের বেশি দাম? একটা ডাবের দাম 60 টাকা, নারকেলের দাম 30 টাকা। 30 টাকার ডাবের দাম না 30 টাকার নারকেলের দাম। তাহলে আমি নারকেল হয়ে গেছি। বস না, বস। জোরে বলুন নারায়ে তাকবীর। কি হলো?
মা ছুটতে ছুটতে বলছে দাঁড়া বেটা, সুকুনি সুকুনি উস্কুট বেটা দাঁড়া। বলে কি হয়েছে? যে প্রসবের যন্ত্রণা থেকে পরিত্রাণ পেয়ে তোমার বিবি একটা পুত্র সন্তান ভবিষ্য করেছে। বলছে আলহামদুলিল্লাহ। বলে কি নাম রাখবো বেটা বল? বলে নাম রেখে দাও আব্দুর রহমান। মুসলমানের নামের এত সিঁড়ি চেনা যায় না। সাচার কমিটির রিপোর্টে বলছে এরা 34 কোটি থেকে 38 কোটি, আর অন্য রিপোর্টে বলছে মুসলমান হলো 48 কোটি। বলে কি করে? নন্টু বল্টু সন্টু ঝন্টু টুলু মুলু লালু কালু হালু গেলু তপন স্বপন মিঠুন গোষ্ঠী সুস্থু না, নামের ঠিক নাই। মেয়েদের নাম এরকম শ্যামলী সোনালী বর্ণা ঝর্ণা টুলি টনটনি আনারকলি খেলি গেলি হাগলি ঝেটানি মেটানি গোষ্ঠী শুদ্ধ নামের রেফারেন্স নাই। এই জন্য তো আধার কার্ডের এত জ্বালা। ভাই হচ্ছে কিনা বলেন? কি বলবো, আধার কার্ড নিয়ে পাগল করে দিচ্ছিল মানুষ, সঠিকভাবে নামটাও রাখতে জানছে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বলল কি নাম রাখবো? বলে আব্দুর রহমান। আব্দ মানে গোলাম, রহমান মানে আল্লাহ, আল্লাহর গোলাম। ঘোড়া ছুটলো মরুর বালুর উপর দিয়ে, বাহরাইনে পৌঁছালো। বাদশার সৈন্য ছিল 24,000 আর মুসলমানরা মাত্র 300। লড়াই আরম্ভ হয়ে গেল, দুই পক্ষের লড়াই আরম্ভ হয়েছে বন্ধুরে। লড়াই হতে হতে 100 জন শহীদ হয়ে গেল, 200 জন শহীদ হয়ে গেল, 30 জন শহীদ হয়ে গেল। সন্ধ্যা হয়ে এসেছে, 70 জন কাফেরের হাতে বন্দী হয়ে গেল। রাতের বেলায় বাদশাহ 70 জন কয়েদির কাছে গিয়ে বলল, মুসলমানেরা রে, ও মুসলমানেরা রে, শোন আমার রুটি খা। ওরা বলল রুটি খাবো না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যত মুশরিক তারা হলো নাপাক, নাপাকের হাতে রুটি আমরা খাবো না। বাদশা বলল তাহলে আমার ঘুনা খা, গোশত খা, রান্না করা। ওরা বলল আমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোনো পশু যাবে হলে খাওয়া যাবে না। বাদশা বলছে তাহলে মদ খান। এরা বলল আল খামরু, মদ খাওয়া যাবে না। বাদশা বলছে দাঁড়া, তোদেরকে তো মেরে ফেলবো, মেরে ফেলার আগে তোদের 12টা বাজাবো। 70 জন রমণী সাজানো হলো, 70 জন রূপসী নারী সাজানো হলো। রূপারি নারীগুলো সাজিয়ে এনে জেলখানার ভিতরে বলল যা পোশাক উলঙ্গ করে ওই 70 জন মুজাহিদের ইমানকে নষ্ট কর, ইমান নষ্ট করবি তারপর মেরে ফেলবো। আল্লাহর কসম, শরিয়ত সাক্ষী দেয় 70 জন রমণী জেলখানার ভিতরে এসে যখন রঙ্গলীলা শুরু করে দিল, একসঙ্গে 70 জন বলে উঠল ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। যখন তারা কোরআন পড়তে লেগেছেন একসঙ্গে একসাথে, যখন কোরআন পড়তে লেগেছে মেয়েদের গান বন্ধ হয়ে গেল, হাতের তার কেটে গেল, তাদের মেমোরি ডাউনলোড হয়ে গেল আল্লাহর কোরআনের বাণীতে। নারায়ে তাকবীর, জোরে বলুন। এই সেই ভারতবর্ষের মাটিতে যেদিন ইংরেজরা কোরআন শরীফ গুলো লরিতে ভরে ভরে সাগরে ফেলতেছিল, হযরতে ওলিউল্লাহ দেহলভী रहमतुल्लाह अलैह বলেন ইংরেজ इसमें क्या चीज है? বলে মুসলমানের কোরআন है। কি করছো? কোরআনকে দরিয়ায় নিক্ষেপ করে দিচ্ছি। ও যে ঠেরো, জরা সা সবর कीजिए, आओ দাঁড়াও। মাদ্রাসা থেকে 2টো তলা বানিয়ে এলো, বিনপুরের মাদ্রাসার মতো 2টো তলা বানিয়ে এলো।
আনার পরে বলল পড়ো। একটা ছেলের বয়স হলো 9 বছর। আলিফ লাম মিম পড়তে পড়তে 15 পারা শোনালো দাঁড়িয়ে। 11 বছর ছেলেটাকে বলল বাবা তুমি পড়ো। 11 বছর ছেলেটি বলল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পড়তে পড়তে 15 পারা দাঁড়িয়ে শোনালো। ওলিউল্লাহ দেহলিবি বলেন ইংরেজ শোনো, শুধু ভারতবর্ষ কেন ওর জগতের কোরআন শরীফ গুলো যদি এক জায়গায় করে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ডুবিয়ে দাও, একটা যদি কোরআনে হাফেজ বেঁচে থাকে তার সামনে টেপ রেকর্ড ফিট করে দিয়ে লক্ষ লক্ষ কোরআন পৃথিবীর বুকে টাইপ করে নেবে ইনশাআল্লাহ। বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। সারা পৃথিবী যদি উঠে পড়ে লাগো কোরআনের বিরুদ্ধে, কোরআনের একটা চুল ক্ষতি করতে পারবে না। কোরআনের দায়িত্ব মানুষের হাতে নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি, কোরআনের দায়িত্ব আমার হাতে। জোরে বলুন নারে তাকবীর। সেই কোরআনের ডাক দিচ্ছি, যে মাদ্রাসায় কোরআন তৈরি হয়, কোরআন ওয়ালা তৈরি হয়। নবাব ভাই কোথায় গেল? আমি আপনাদের কাছে 10টা আঙ্গুল তুলবো। একে বলা হয় আশারা, মানে 10। কোন মহাবীর 10,000 টাকা প্রথম আমার হাতে দেবে, আমি মুসাফির। আমি প্রাণ খুলে দোয়া করবো আকবরী হক। ইনশাআল্লাহ মাত্র 5 মিনিট বলবো, এই ঘটনাটা শেষ করবো ইনশাআল্লাহ। কোহি ভি আনা কোহি ভি জানা, দুনিয়া है भाई मुसाफिर खाना, जल्दी से आओ बिहारी प्यार करेंगे। আসুন একটু প্রেম করি আপনাদের সঙ্গে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ये वजरे इम्तिहान था, जज्बा ये दिल निकल आया, मैं तुझको इल्जाम देता था लेकिन कसूर अपना निकल आया। भाईरा আমার, বন্ধুরা আমার, আসুন বীর। কাবলা মারহুম হানিফ ভাইয়ের নামে দিয়েছে ওর ভাগনা। কত? 11। জোরে বলুন নারে তাকবীর। মারহুম হানিফ ভাইয়ের নামে ওর ভাগনা, মামার নামে, তাই তো? মামা তার নাই বেঁচে গেছে কবরেতে, কি হালেতে আছে খোদা মাটির তলেতে, নাই বিছানা নাই গদি।